গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন, এরপরে উইকেন্ড, দুদিন ছুটি অর্কর। যাই হোক, আজকে সকাল থেকে আপডেট হচ্ছে। কালকেও বুকটা চাপচাপ লাগছিল, আজকে সকাল থেকে এখন তো লাগছে না, কিন্তু আমি বুঝতে পারছি আমি যা খাচ্ছি সেটা মনে হচ্ছে এখানে গিয়ে জমা হয়ে যাচ্ছে। এর নিচে আর কিছু নামছে বলে মনে হচ্ছে না। সকাল থেকে রোগের কথা বলতে একদম ভালো লাগে না, কিন্তু শরীরে অস্বস্তি থাকলে কি করবো বলো। যাই হোক, দেখি আজকের দিনটা বা দুটো দিন দেখি কি হয় না হয়। আর আজকে ভেবেছি আমি উপোস দেবো মোটামুটি। যা খেয়েছি খিদে না পেলে আমি খাবো না, এবং খেলেও খুব লাইট খাবো। এটা হচ্ছে আজকের দিনের মোটো সকাল থেকে আমার। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকাল থেকে আমার বরের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের সামনে যেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম না, সমস্ত শুকাতে দেয়, এই করে ও করে, ফায়ার যে ব্যালকানিটা ওখানে, তো আজকে আবার সেখানে সমস্ত কাপড় পেতে বড়ি দিতে আরম্ভ করে দিচ্ছে। কি অদ্ভুত লোকজনের কোনো সেন্স নেই। এদের বলতে গেলে আবার ঝগড়াও করতে চলে আসবে, মানে আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে এর জন্য। কি অদ্ভুত। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড়ি দিয়েছে এখানে। এখানে কেউ বড়ি দেয়? ফ্ল্যাটে এই সমস্ত কেউ করে? মানে এদের কোনো সেন্স নেই বাবা। অর্কর মাথা খারাপ হয়ে গেছে ওই জন্য সকাল থেকে উঠে। লোকজন যদি ফায়ার লেগে যায় তাহলে ওই বুড়িতেই মরে যাবে। হ্যাঁ, সমস্ত কাপড় জ্বলবে আর ওখান দিয়ে আর নামতে পারবে না কেউ। যে যা ইচ্ছা করে ভাবে, এরকম তো আর হয় না করে বলে থাকে। কি হয়েছে এবারে? ওকে বলা হয়েছিল? দিও কি বললো? শুধু হাঁটা চলা করে বললো? ওদের আমি সেদিনও হচ্ছে আবার ভিডিওতে তুলেছিলাম, পায়রায় গম খায়, গম শুকায়, তারপরে কোথায় মির্চি শুকায়, সেই লাল মির্চগুলো, ঠিক আছে, ওইসব তো করেই। আজকে আবার দেখছি বড়িও দিয়ে গেছে। সকাল থেকে অনেক ভাবলাম কফিটা খাবো কি খাবো না, তারপরে ভাবলাম কফিটা খেয়েই নি। কফি খেলে তো আমার আর অস্বস্তি হচ্ছে না, আমার খাবার খেলে অস্বস্তি হচ্ছে। তাহলে কফি না খাবার কি আছে, কফিটা একটু খাই। অ্যাকচুয়ালি কফিটা না খেলে বেশ এনার্জি পাওয়া যায় না সকালের। এইটা আমার কি বাবা, এটা চুল নাকি রে তোর? চোখের পাতা বোধহয়। আমার বরের চোখের পাতাগুলো কত বড় বড়। আজকেই হচ্ছে যে কিছু না খেয়ে ঠাকুরকে না জল দিয়ে যাচ্ছে, আজকে হচ্ছে সব থেকে লেট। চলো টাটা, সাবধানে যেও। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। কালকে আমি একটা নতুন ফিচার শিখেছি। আমাদের সিসিটিভিটাতে নাকি এমনি হ্যালো বলা যায়, ঠিক আছে? তোমরা ভাববে এই একটা সিসিটিভি লাগিয়ে তার এবার এত ইয়ে। অ্যাকচুয়ালি আমার কাছে নতুন তো, ঠিক আছে, ওই জন্য আমার বেশ মজা লাগছে। কালকে এসেছিল হারসালিরা, দিয়ে ও আমাকে দেখালো ওদের ঘরেও লাগিয়েছে, আমাদেরটা সেমই লাগিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের শ্রীনিবাসই রেফার করেছিল এটা লাগানোর জন্য। তো যাই হোক, তো এবার হ্যালো আমাকে দেখাচ্ছিল, এখান থেকে কল করে হ্যালো বলতে পারবে বাইরে থাকলেও, দিয়ে এইসব দিয়ে এটা দেখে আমার বেশ মজা লাগলো। যাই হোক, চলো এবার আমি একটু বাড়িতে ফোন টোন করি। আজকে আমি চিয়া সিডও খাবো না, আজকে আমি ব্রেকফাস্টও করবো না, আজকে শুধু আমি গরম জল খাবো এবং বডিটাকে ক্লিন করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমি ভেবেছি। দেখো, সকাল থেকে বাড়িতে ফোন করা হয়ে গেল, এই যে 1 বোতল জলও শেষ হয়ে গেছে ফোন করতে করতে। কি পরিমাণে জল খাচ্ছি আমি! এমনিতে আমি দিনে 2-3 লিটার জল তো খাই মোটামুটি, ঠিক আছে। আর আজকে ভেবেছি যে এই যে জলের বোতল ভরছি আর শেষ করছি, অ্যাসিডিটিটা তাহলে যদি চলে যায়। এমনিতে ঠিক আছে, কিন্তু ওই একটা চাপ ভাবটা যাচ্ছে না আর কি। দেখো, আর 1 বোতল জল ভরে নিয়ে এলাম, এতটা খেয়েও নিয়েছি। এখানে তো ওষুধের একদম ভান্ডারা। এবার চলো এই কাপটাও নামিয়ে দিই। কফি মাগটা এই মাত্র নামালাম, ভুলেই গেছি, আজকে এখানেই পড়েছিল। অ্যাকচুয়ালি অর্ককে খেতে দিতে যায়নি তো, তাই আর উঠিনি, ওখানেই বসছিলাম, বাড়িতে ফোন টোন করলাম। আজকে বাসনের মধ্যে শুধু এই কাপই আছে, কারণ কালকে কিছু রান্না বান্নাও হয়নি, শুধু কাপ, গ্রিন টির কাপ, এ কাপ, ও কাপ, কফির কাপ। আর এটা তো আমি নিজেই ধুয়ে রেখে দেবো এক্ষুনি। আন্টির আজকে সেরকম কোনো কাজ নেই বাসন টাসনের, আর আজকে কাপড়ও দিইনি, শুধু বাসনের কাজ নেই তা না। আন্টি দেখো কালকে এই ট্রেটাও খুব সুন্দর মেজে দিয়েছে। এরপরে চলো এগুলোকে এবার অ্যাসেম্বল করে দিই, যেরকম রাখা ছিল আগে।
দেখো ভাল লাগছে না বলো? কালকে ওই কিচেন টাওয়েলটাও চেঞ্জ করে দিয়েছি, বেশ সুন্দর লাগছে, একবারে পরিষ্কার লাগছে। এরকম পরিষ্কার থাকলে জিনিসপত্র মনটাই খুশি হয়ে যায়। এখন আর ডালিয়া খাবো না কিছুদিন, ওই জন্য একবারে 3 কেজি চাল নিয়ে চলে এসেছি। চলো চালটা ঢেলে রাখি বরং। আবার বাসনও আমার দিকে তাকিয়ে আছে, এগুলোও তুলতে হবে, বাট ভাবছি এডিট করে তুলবো। ঘরে এমনিতেও একটুখানি চাল থাকা দরকার। দেখো একদম বাড়ন্ত হয়ে গেছিল। মা আজকে বলেছে আমাকে পোস্ত বাটা দিয়ে আলু ভাতে দিয়ে শুধু ভাত খাবি। বললাম যে যখন অ্যাসিডিটি হয় না আমার, তখন আমার পোস্ত বাটা খেলে পোস্তরও ঢেকুর ওঠে। কেন কে জানে, এরকম কি আমার সাথেই হয় নাকি তোমাদেরও হয় বলো তো আমাকে একটু কমেন্টে। কালকে প্লাস্টিক নিয়ে যেতে ভুলে গেছিলাম, দিয়ে এই প্লাস্টিকের ব্যাগটা আবার কিনলাম 5 টাকা দিয়ে। যাই হোক, সে তো তোমাদের ওখানেও তোমরা নিশ্চয়ই জানোই যে কেনো। আর এখানে এসেই না আমি এরকম থলে থলে ব্যাগ দেখেছি। আমাদের ওখানে তো কাপড়ের ব্যাগ ইউজ হতো মোস্টলি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এইটা তোমার মাছ আনার জন্য খুব ভালো। এই এমনি থলেতেও দেখবে একটু মাছের রক্ত বেরোনোর চান্স থাকে, কিন্তু এতে থাকে না, একদম একদম পুরো সিল্ড। চলো, আমার এই ওয়াশিং মেশিনের পাশে এইটা হচ্ছে রাখার জায়গা সমস্ত ব্যাগের। এখন আর ভাতটা চাপালাম না, একবারে আন্টি কাজ করে চলে গেলে তারপরে চাপাবো। থাক, আমি এতক্ষণ শুয়ে শুয়ে এডিট করছিলাম, হয়ে গেছে আমার এডিট করা। আজকে না ওয়েদারটা বেশ ভালো আছে, খুব একটা গরম লাগছে না। এই যে এখানে শুয়ে আছি, ফ্যানটাকে একদম আস্তে করে শুয়ে আছি, দেখো দেখে মনে হচ্ছে জোরে চলছে, খুব একটা জোরে নয়, বাইরে থেকে হাওয়া আসছে, ভালো লাগছে বেশ। চলো, আন্টি আসার সময় হয়ে গেছে। এরপরে এই বাসনগুলো এই যে পড়ে আছে সমস্ত, এগুলো সব তুলে দিই। দেখো পুরো এইটা সাফ হয়ে গেছে কিচেন টেবিল। আর কালকে ওইখানটা পরিষ্কার করেছিলাম, আজকে এইখানটা পরিষ্কার করব। চলো, আজকে আন্টির বাসনও কম আছে, তো এই যে ঝুড়িগুলো আছে না, এগুলো সব নোংরা হয়ে গেছে। অবভিয়াসলি ওপরে রাখা থাকে না, তো নোংরাগুলো পুরো ডিরেক্ট পড়ে, তো ওগুলোকে ধুতে দিয়ে দিই। দেখো এই বোতলগুলো সমস্ত ধুয়ে দিলাম। আর এই যে এই হাতি দুটো এনেছিলাম আমরা এলিফ্যান্টা কেভ থেকে, এইগুলো এখানে রাখা থাকে ওয়াশিং মেশিনের ওপরে। আগে ফ্রিজের ওপরে রাখা থাকতো, কিন্তু ফ্রিজের ওপরে এখন তো আর দেখাই যায় না, এত উঁচু। যাই হোক, আর এখানে দেখো এর মধ্যে থাকে জিনিসগুলো, এগুলো নামিয়ে দিয়েছি, আন্টি এসে ধুয়ে দেবে। এবার এই যে এই কভারটাও চেঞ্জ করে দিই। আমার কাছে এরকম আর একটা কভার আছে সেম টু সেম, ওটা এনে পেতে দেবো। এই দেখো সেম টু সেম কভার, ধুয়ে রাখা ছিল, চেঞ্জই করা হয় না। কিনে ব্যবস্থা করে আমি সবই রেখেছি, কিন্তু অবশ্য নোংরাও হলো অনেকদিন পর, সেটাও ঠিক। আর কিছুদিন আগে চেঞ্জ করা যেত, 1 সপ্তাহ, বাট খুব বেশিও না। কালকে রাত্রিবেলা সমস্ত জামা কাপড় দরজার পিছন থেকে অর্ককে বললাম বেছে, এগুলো পরবি না, ফেলে যেত, এবার এসেই ফেলে দিয়েছে। চলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। এই যে এখানে পড়ে আছে সমস্ত, চলো গাদা জামা কাপড়। কালকে মেশিনটা চালিয়ে দেবো ভাবছি, আজকে আর হবে না, আন্টি চলে আসবে। কিন্তু ও আজকেও এত দেরি করছে কেন কে জানে। চলো ডান, এবার বিছানার পালা, বিছানাটা তুলে দিই। आंटी आ गए, आइए। क्या हुआ आपको, फिर से झगड़ा किया क्या? झगड़ा इतना हो गया। हाँ, দেখো ভালো করে ঝেড়ে পেতে দিয়েছি বিছানার চাদর। আর এই বেচারির সাথে আমার ওই আগে যে কাজ করতো ও ঝগড়া করেছে আজকে আবার। ওর বেচারার মুখটা ছোট হয়ে গেছে, ওর বর বলেছে ছেড়ে দে, ওই কাজ করতে হবে না, এত ঝগড়া করেছে। কিন্তু কি আর আমি কি বলবো, ওকে আমি আগেই বলেছিলাম যে ও ঝগড়া করবে, আমি জানি। তুমি করবে তো? বলেছিল হ্যাঁ করবো। চলো গাছগুলোকে একটু জল দিয়ে দিই। আজকে ওয়েদারটা একটু অন্য দিনের থেকে বেটার, বলছিলাম না আমি একটু আগেও তোমাদের। অ্যাকচুয়ালি গাছগুলো বলতে শুধু তুলসী গাছটাকে রোজ জল দিতে হয়, না হলে এর মাটিটা শুকিয়ে যায়। বাকি গাছগুলো একদিন অন্তর একদিন জল দিলেই চলে।
এলাম যখন একটু অল্প বেলি ফুলটাতেও দিয়ে দিই। দেখো এই এত কুঁড়ি ধরেছে, রোজ আমি যখন সকালে জানলাটা খুলি ভাবি দেখি মানে ফুটেছে কিনা, মনে হয় আজকে হয়তো ফুটবে, কিন্তু কুঁড়িগুলোই শুধু ধরে আছে। যখন ফুটবে না একদম গন্ধে ম করবে। জল দিই না দিই, স্প্রে তো করতেই হবে, তাহলে একটু গাছগুলো মনে হয় যেন প্রাণবন্ত লাগে, দেখেও সবুজ হয়ে যায় পাতাগুলো। আমার না ডান হাতের থেকে বোধহয় বাঁ হাতের জোর বেশি। ডান হাতে বেশিক্ষণ আমি স্প্রে করতে পারি না, বাঁ হাতে অনেকক্ষণ করি। দেখো এইটা 2 দিন জল দিয়েছি, কিরকম ফুলে ফেপে উঠেছে গাছটা। তার আগে কিরকম একটু শুকনো শুকনো হয়ে গেছিল। 2 দিন জল পেয়েই এর জলই লাগে না। টবটাও একটু পরিষ্কার করে দিই। চলো হয়ে গেছে, গরমে একদম ঘেমে চান করে গেছি। একদিন ওই টবগুলোকে ভালো করে, মানে টবের বাইরেটা আর কি ভালো করে পরিষ্কার করব, একটা কোনো কাপড় ছেঁড়া বা কিছু দিয়ে, বা একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে, তাহলে বেশ চকচক করবে। বিশেষ করে সাদা টব কিনলে তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। চোখের সামনে এত হাওয়া দিচ্ছে, অর্কর তোয়ালেটা পড়ে গেল, একটা ক্লিপ দেয় না, ভালো করে মেলে না, কি হবে। এই রোজকার কাণ্ড। আর এত খটখটে রোদে এদের বড়ি বোধহয় সব শুকিয়েও গেল। এটা কিরকম আবার লম্বা লম্বা বড়ি দেয়, আমি দেখি একটু অবাক হলাম। দাঁড়াও, আমাদের ওখানে গোল গোল দেয়, এরা সব আবার লম্বা লম্বা বড়ি। গোলও দিয়েছে কিছু, যাই হোক। দেখো এতক্ষণে বসলাম, আজকে সকাল থেকে কিছু না খেয়ে শুধু জল খেয়ে আমার বেশ উপকারী হয়েছে। বুকের চাপ ভাবটা অনেক কমে গেছে। এরপরে আরো জল খাবো, তারপরে একটু ভাত আর পোস্ত বাটা, মা যা বললো ওই মেখে চটকে খেয়ে নেবো। কিন্তু আন্টির হলে তবেই ভাতটা বসাতে পারবো। একটু একটু খিদে খিদে পাচ্ছে, শুকনো মুড়ি খেতে পারি, তাছাড়া কি বা খাবো। আমি একটু মাথায় তেল লাগালাম আর খাই দাই আর কিছু নিয়ে একবারই ভাত খাবো ভাবলাম। এবার একটু টিভি দেখছিলাম, দিয়ে একজনের ব্লগে দেখলাম যে কালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল, দিয়ে সে তাই মানে দেখছে যেরকম উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের রেজাল্ট বেরোলে টিভিতে দেখায় না, তাই বলছে যে যাদের ছেলেমেয়েরা স্ট্যান্ড করেছে তাদের কি আনন্দ। এইটা ভাবতে ভাবতে আমার মনে পড়লো যে আমার বাড়িতে আমাদের যখন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আমার যখন হয়েছে বা হয়নি, ঠিক আছে, আমার বাবা টিভি খুলে বসতো, বাবা আর মা মিলে, আর বলতো দেখো এই হচ্ছে, এই হয়েছে, ওই হয়েছে, তারপরে বলতো হ্যাঁ এ কত কষ্ট করে পড়াশোনা করে এরকম রেজাল্ট করেছে, আর তুই দেখ এই দেখ। আর আমি ওখান থেকে শত হস্ত দূরে থাকতাম। এবার অনেকেই বলে আমি আর অর্ক সেম ব্যাচের ছিলাম, এবং আমাদের হচ্ছে যে এইরকম প্রেম করে বিয়ে। এবার সেইটা আরম্ভ হয় এইচএস এর পরে, ঠিক আছে, 2012-এ যখন এইচএস এর পরে যে ছুটিটা ছিল, তখন ফেসবুকে চ্যাটের মাধ্যমে আমাদের হচ্ছে যে এইরকম আরম্ভ হয় আর কি, কথাবার্তা এই সমস্ত। তো সবাই আমাকে বলে তুই ওকে চিনতিস না, তুই ওকে চিনতিস না। আমি ওকে চিনতাম না, দিয়ে বলছে ওকে তো টিভিতেও দেখিয়েছিল আর কি। অবশ্য তখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনি, মাধ্যমিকের তো বেরিয়েছিল। তো যাই হোক, ও মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে দুটোতেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে স্ট্যান্ড করেছিল, তো ওকে টিভিতে দেখিয়েছিল। দিয়ে আমি বলছি আমার বাবা দেখতো, তো আমার বাবা মা চিনতে পারে, আমি কি করে চিনতাম, আমার পক্ষে সেটা সম্ভবই ছিল না। আর আমি প্রচন্ড শাই ছিলাম, যেমন স্কুলে পড়তাম আমি প্রচন্ড শাই ছিলাম, মানে ওই ফেসবুকের থ্রুতে কথা হয়েছিল তাই হয়েছিল, নাহলে বোধহয় আদারওয়াইজ কোনোদিন ওর সাথে আমার পরিচয়ই হতো না। তারপরে আরেকটা জিনিস এইসবে মনে পড়ে গেল, যখন অর্ক প্রথম হচ্ছে যে স্ট্যান্ড করে মাধ্যমিকে, তখন ওর মাকে গিয়ে রিপোর্টাররা জিজ্ঞেস করেছে আর কি যে আপনার কিরকম অনুভূতি বা এই সেই, ঠিক আছে, বোধহয় এবিপি আনন্দের রিপোর্টাররা। তখন অর্কর মা বলেছিল, মানে কাকিমা বলেছিল এটা তো হওয়ারই ছিল, এবং সেইটা নিয়ে আমরা সব সময় এখনো পর্যন্ত ঘরে আমাদের হাসাহাসি হয়, যে জিজ্ঞেস করলো যে কি আপনার ছেলে যে এরকম স্ট্যান্ড করেছে আপনার কি অনুভূতি, তখন বলছে এটা তো হওয়ারই ছিল। যাই হোক, অনেক কথা মনে পড়ে গেল, তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখো এত খিদে পেয়েছিল, ভাবলাম একটু মুড়ি খাই ডাল দিয়ে, ওই জন্য সব বারও করলাম বাটি ঘটি, কিন্তু মুড়িই নেই। আমি ভেবেছিলাম বোধহয় নিচটায় আছে রাখা মুড়ি, বাট এখানেও মুড়ি নেই দেখলাম। ধুর, খিদে পাচ্ছে, কি যে খাই, আর ভাতও বসাতে হবে। চালটা ধুয়ে নিয়েছি, চলো ভাতটা বসিয়ে দিই, কারণ ভাত ছাড়া কিচ্ছু খাবার নেই আমার এখন, যাই খাবো অ্যাসিডিটি হবে। বিস্কিট, জিরা বিস্কিট ওইটা আছে, ওটা খেয়ে আগের দিন আমার একটু অম্বল হচ্ছিল, ওটা ভয়তে খেতে পাচ্ছি না। তো ভাতটা হয়ে গেলে খেয়ে নিতে পারবো। আর এইগুলো দেখো পরে তুলবো, কারণ এই মাত্র আন্টি এগুলো মেজে দিয়ে গেছে, তো এগুলো না শুকালে রাখা যাবে না ওয়াশিং মেশিনের ওপরে।
আর এখানে দেখো খেজুর আছে, একটু খেজুর খাই। এটা খেলে কিছু হবে না, 3টে খাই, খিদে পেয়েছে। দেখো আমার চান হয়ে গেছে, ভালো করে চান টান করে নিচ্ছি, তেল দিয়েছিলাম তাই একটু শ্যাম্পুও করলাম। আর দেখো বাবাকে ধূপও দেখিয়ে দিলাম একটুখানি, বাট ধূপটা আজকে তুলসী তলায় দিয়ে দেবো। চলো, এখন আর ধূপটা ঘরে দিলাম না, কারণ এসি চালাবো, ওই জন্য তুলসী তলাতে দিয়ে গেলাম। চলো এবার চারিদিক বন্ধ করে একটু এসিটা চালাই আর খাবার বাড়ি খেয়ে নিই, একটু পোস্তটা বাটতে হবে। আজকে আমার খাবার হচ্ছে ভাত, ডালের জায়গাটা এনেছি, যতটা ডাল লাগবে নিয়ে নেবো একবারে, আর এই যে পোস্ত বাটা। চলো খেয়ে নিই। আজকে খাবারটা খেয়ে এত শান্তি হলো, একটু আলু ভাতে থাকলে আরো ভালো হতো, কিন্তু নিজের জন্য আর আলু ভাতে কিছু করিনি, কিন্তু এই খাবারটা খেয়েও খুব শান্তি হলো। সব থেকে বড় কথা, ওই যে খেয়েই একটা বুকটা চাপ লাগছিল না, সেটা কিন্তু হলো না। মেবি ডালিয়াটা খেয়েই হচ্ছিল, আমার বেশি অ্যাসিড ফর্ম হয়ে যাচ্ছিল ভেতরে, বুঝতে পারছিলাম না আমি। বাবা আমার ভাত বেঁচে থাকুক। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাতের জায়গাটা বাবা খুব গরম, বাবা এখানে রেখে দিই, একটু ঠান্ডায় থাকবে, এসিটা চলছে। আর না হলে এইটাই জাস্ট এইরকম ভাবে রাখি, নাকি বলতো, আর ভয় লাগে আরশোলা না ঢুকে যায়। আর ডালটা একটা ছোট বাটিতে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখানে এলাম, মনে পড়লো আমার আংটি দুটোর কথা, চান করার সময় খুলেছিলাম, মাথায় তেল দিয়েছি না, চলো পরে নি, নাহলে এখানেই পড়ে থাকবে। এবার এক ঘুম। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য ঘুমটা দেখছি নিজে থেকেই ভেঙে গেছে, আর উঠে মুখে চোখে জলও দিয়ে দিলাম। আর ঘুমটা ভাঙলো কি স্বপ্ন দেখে জানো? স্বপ্নে দেখছিলাম আমার ফোনটা এরকম ভাবে ভিডিও করছিলাম, দিয়ে ট্রেনের বাইরে চলে গেছে, এইটা ছিল স্বপ্ন। ঘুমটা ভেঙে গেল ঝট করে। যাই হোক, আর আমার বরটা এখনো আসেনি, দেখি কখন আসে। আজকে আবার আমরা হাটেও যাব, যদি এখানে মোশন ডিটেক্ট করলো, আমি ভাবলাম আমার বর এসছে। হ্যাঁ দেখেছ, এখন তো আর ও আমাকে ঘাপটি মেরে চুপটি করে ঢুকতে পারবে না। মোশনটা এখানে ডিটেক্ট করলো, সিসি। হ্যাঁ বু করে কি হবে, মোশন ডিটেক্ট করে তো আমার আগেই বলে দিয়েছে যে আমার বর এসছে। আর কি করে হবে? আজকে দেখেছিস আমি উঠে পড়েছি, কি স্বপ্ন দেখলাম বলতো? আমার ফোনটা না চুরি হয়ে যায়নি, দূর শোন তো, আমার ফোনটা দেখছি ট্রেনে করে যাচ্ছি, জানলা দিয়ে ভিডিও করতে করতে জানলার বাইরে চলে গেছে। হ্যাঁ ভ্যালিড স্বপ্ন দেখি তো আমি উঠে পড়লাম। আমি ভালো আছি আগের থেকে, কারণ সকালবেলা আমার যে প্ল্যানটা ছিল শুধু জল খাবো, খাওয়াটা কম করাটা খুব দরকার আছে। কাঁচা পোস্ত আর ডাল আর ভাতগুলোকে আমার বর থাকলে আজকে ভালো হতো, আর চটকে চটকে হ্যাঁ মানে বাড়ির খাবারই খাবো, বাইরের খাবার এখন 2 দিন খাবো না। আর ডালিয়াটাও একটা ইয়ে, হ্যাঁ ডালিয়াটা আমার খাওয়া যাবে না, সহ্য হয় না। বাই দ্য ওয়ে, এই ডালিয়ার কথা বলতে মনে পড়লো, অঙ্কিতা তুমি আজকে দেখলাম কমেন্ট করেছিলে যে এরকম ভাবে আমরা খাবার রেখে দিই ফ্রিজে তারপরে গরম করে খাই, সেটা ঠিক না। অ্যাকচুয়ালি কি বলতো, আমার বর সকালবেলা হচ্ছে যে এই 9:30 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যায়, এবার ওর মধ্যে উঠে না, এখানে একটু যেহেতু সকালটাও দেরিতে হয়, 8টার আগে তো লোকজন ঘুম থেকে ওঠে না, তো ওই সকালে উঠে খাবার বানিয়ে আর আমি এত স্লো দেওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট তুমি যে আর একটা পয়েন্ট বলেছো যে মাছ ভেজে ফ্রিজে না রাখতে, ওটা আমি চেষ্টা করব না, ওটা আমি করব। মাছ ভেজে আমি আর ফ্রিজে রাখবো না, ওটা আমি ডিরেক্ট বার করে ভেজে তারপরে ইয়ে করব। কিন্তু খাবার না বানিয়ে রাখলে আমাদের খুব সমস্যা, মানে খাওয়াটা আর কি। যাই হোক, তুমি যে বললে সেটা আমার খুব ভালো লাগলো। অবভিয়াসলি সবার নিজের লাইফের কিছু কিছু ছোট ছোট হচ্ছে যে অভিজ্ঞতা আছে, সেগুলো শেয়ার করলে তবে বুঝতে পারি আমার লাইফের সাথে সেটা কতটা ম্যাচ করছে না করছে। তো আমি মাছ ভেজে আর রাখবো না, থ্যাংক ইউ। অর্ক এসে ভালো করে ঠাকুরকে সন্ধে দিয়ে দিল, দেখতেই পেলে। এবার চলো একটুখানি চা বসাই। আর অর্ক বলছে মিক্সড রাইস খাবি রাত্রিবেলা, তাই ভাবছি যে আজকের দিনটা কি খাবো না। লোভী মানুষ তো, খাবি বললেই মনে হয় খাই, কিন্তু খাবো কিনা ভাবছি, দেখি। আজকে অর্ক ভেবেছিল বাড়ি এসে একটু মুড়ি চা খাবে, কিন্তু মুড়ি তো শেষ, তোমাদের সকালে দেখালাম যে ওকে একটু ভাত ডাল
একটুখানি টমেটোর চাটনি দিলাম, সেইও খাচ্ছে। চলো একটুখানি ওর জন্য মা ফোন করেছিল তাই ভিডিওটা কেটে গেল। চলো ওর জন্য ডিমের একটুখানি 2টো ডিমের পোচ করতে বসিয়ে দিই। আর এইটা না ছেটকায়, ওই জন্য ওপরে একটা এরকম চাপা দিয়ে দিই। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। ওর খিদে পেলে একদম ওয়েট করতে পারে না। না হলে আমি আন্ডা দিয়ে ভাতটাকে ফ্রাই করে একটুখানি বানিয়ে দিতে পারতাম, কিন্তু ওই যে একটু টাইম লাগবে সেইটুকু টাইম অর্ক আমাকে দেবে না। আগে থাকতে আমার যদি বলে রাখতো তাহলেও হতো, কি বলবো। যাই হোক, এইটুকু জ্বালা নেই ওর যে ও ভাত ডাল ওই টমেটোর চাটনি সেই দিন বানিয়েছিলাম না, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চাটনি, খেয়ে নিল। যাই হোক 1.5 মিনিটে সুন্দর ডবল ডিমের পোচ হয়ে গেছে। আরে বাপরে খুব গরম। এনে ধর, আস্তে করে, গরম আছে। অর্ককে বললাম একটু চা করে খাওয়াবি, বললো হ্যাঁ খাওয়াবে। আর খাওয়া হয়ে গেলে চলো ততক্ষণ আমি এটা গোছাই। শুকিয়ে গেছে সমস্ত, সকালগুলো দিয়েছিলাম ধুতে, একদম পরিষ্কার হয়ে গেছে। এমনিতে আমি কি করি বলতো, এর ভেতরে এটা এইভাবে রাখি, বাট এখন আমি ভাবছি যেহেতু আমার ডাস্টবিন ব্যাগগুলোও এনেছি, এটা এখানে রাখি সাইডে। দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি, এখানে সমস্ত জিনিসগুলো রেখেছি। আর যেটা আমার 2টো ডাস্টবিনের জন্য ব্যাগ ইউজ করি, এটা তো ডাস্টবিন ব্যাগই, আর এটা আমি ইউজ করি ছোট ডাস্টবিনটার জন্য, সেগুলো এখানে রাখলাম, আন্টির নিতে সুবিধা হবে। আর এই যে আমার হাতি 2টোও শুকিয়ে গেছে, একটা হাতি সব উঠে গেছে। যাই হোক এখানে রেখে দিই, এখানেই থাকে এই 2টো। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, এই ফ্রন্ট লোড টপ লোড এগুলোর কি আলাদা হয় ওয়াশিং মেশিনে? ওয়াশিং মেশিনে সার্ফ এক্সেল তো সার্ফ এক্সেলই হয়। ভাল লাগছে বলো, পরিষ্কার লাগছে। থ্যাংক ইউ। দেখো আমি এখানে বিস্কিট নিয়ে বসছি, একটু জল খেলাম, বিস্কিট খেলাম, আবার একটু চা খাবো। আমি বর করে এনে দিয়েছে, একদম পারফেক্ট। থ্যাংক ইউ। চাটা খেয়ে মজা এসে গেল। চলো রেডি হয়ে নিয়েছি, এরপরে যাওয়া যাক, গিয়ে সবজিপাতি নিয়ে আসতে হবে। শুধু কি কি আনতে হবে মোটামুটি জানি, আদাটা একটু দেখে নি ফ্রিজে যে কতটা আছে। কালকেই কলাগুলো আনলাম, কালকে না পরশু, তখন কত ফ্রেশ লাগছিল। ফ্রিজে থেকেও কলাগুলো কিরকম কালো কালো লাগছে, আর খাচ্ছেই না। আদা আছে একটুখানি অল্প, এই আদাটা সেই হারশালি দিয়ে গেছিল, সেই আদা একটুখানি দেখি পারলে 100 গ্রাম নিয়ে আসবো। এখানে ঢেঁড়স একটুখানি আছে, অল্প পটল আছে, বেগুন তো আছে অনেকই, বেগুন আনার কোনো দরকার নেই। লাউ আছে আর গাজর আছে, একটা লাউ আছে। একটু শসা লেবু এগুলো আনতে হবে। 2টো থলে নিয়ে নেয়, কারণ একটাতে তো আলুই নেবো, আলুটা একটু বেশি করে আনতে হবে, শেষ হয়ে যায়। আজকে আমাদের বাইক নিয়ে যাবো না তো, হ্যাঁ গাড়ি নিয়ে যাবো। আজকে আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে, তাহলে এখন তেল ভরাতে যেতে হবে। ভাল লাগছে না আজকে যেতে, কিন্তু গাড়ি রাখার ওখানে জায়গা হয় না। এবার দেখতে হবে খুঁজে খাজে কোথায় গাড়িটা রাখা যায়। বাবা আসছি, চলো। বাহ কি সুন্দর হাওয়াটা দিল বেরোবার সময়। আমি চাবিটা নিতে ভুলে গেছিলাম, অর্কর পার্সে একটা চাবি থাকে, বললাম যে পার্সে যখন চাবিটা আছে তখন আর নিতে হবে না, তাও চলে গেল নিতে। আর তোমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে খুব বৃষ্টি হচ্ছে বলো, মা তো প্রায় দিনই বলছে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে একটু পাঠিয়ে দাও তো বৃষ্টিটাকে। কতদিন পর আমাদের গাড়িটায় চড়বো, রোজই আমি বাইকে করে বেরোই, গাড়িতে তো ওঠাই হয় না বহুকাল। এই গাড়ির লাইটটা কি কেটে গেছে নাকি বলতো, একটু অন্ধকার লাগছে। দেখো আজকে একটুখানি গাড়িটা দূরে দাঁড় করাতে হলো, এই গলিটা দিয়ে যাব, একদম শেষে হচ্ছে হাট বসে। চলো যাওয়া যাক। এনে ধর, একে নিয়ে এসছি থলে ধরার জন্য। আজকে হাটের শোরগোলটা মনে হচ্ছে একটু কম। ও না না এই তো, হ্যাঁ এইখানেও গাড়ি রাখার জায়গা ছিল রে। না এটা বোধহয় বিল্ডিং এর গেট, এটা বিল্ডিং এর গেট, এখানে রাখা যেত না। ঠিকই আছে যেখানে রেখেছি। চ বলছে 10 টাকায় 4টে, 20 টাকায় 10টা 5, আর 20 টাকায় 10টা নিয়েই নি। এর কাছে ক্যাপসিকাম গুলো ভালো ছিল, নিলাম। তবে শশাগুলো মনে হচ্ছে বুড়ো বুড়ো হবে, আগের দিন নিয়ে গেছি। পিছন থেকে অর্ক বলে ডাকলো, আমি দেখলাম যে শ্রীনিবাস। কোথায় গেল রে? এখানে এই রসুন গুলো 60 টাকা পাও দিচ্ছে, আর এটা 50 টাকা, বাট এই রসুন গুলো বেশি ভালো।
এখানে এঁচড় বেচছে, কিন্তু খুব বড় বড় এঁচড় গুলো, ছোট এঁচড় আছে কিনা দেখতে হবে। আমার সবজিপাতি মোটামুটি কেনা হয়ে গেছে, আর আমি একটু আলুটা কিনে চল, আমার হাতে ব্যথা করছে। আমি বললাম আমি ধরছি, তার জালিটা আমায় দেখতে দিল না। দেখছিলাম ওখানে বাসন বিক্রি হচ্ছিল। চলো, সব নেওয়া হয়ে গেছে, দরদর করে ঘামছি। একবারে আমি 3 কিলো আলু নিয়ে নিয়েছি এবারে, যাতে আর আলু না শেষ হয় সপ্তাহ শেষে। অর্ক পেটের গন্ডগোল বাইরে খেলে হয় এইসব বলবে। এদিকে পপকর্ন দেখতে পেয়েছে ওখানে হাটের মধ্যে, সেটাও ওকে খেতে হবে, সেটা খাবার জন্য লাফালাফি করবে। চলো, ভালোই হয়েছে এখানে পার্ক করে দেওয়া হয়েছিল। বাজার করে আমরা একটুখানি বেরিয়েছিলাম গাড়ি নিয়ে ঘুরতে, অনেকদিন গাড়িতে করে ঘোরা হয় না, ওই জন্য। দিয়ে অর্ককে বললাম, এই যে এখানে দেখতে পাচ্ছ ওয়েলনেস ফরএভার আছে, ওই যে অর্ক যাচ্ছে আইসক্রিম আনতে। বললাম একটু আইসক্রিম নিয়ে আয়, কর্নেটো নিয়ে আসবি, চকলেট, আমার যে কোনো চকলেট আইসক্রিম হলেই ভালো লাগে। কর্নেটো নিয়ে আসবি, না হলে ওই ডবল লেয়ারের যে চকলেট গুলো থাকে না, ভেতরে একটা চকলেট ওপরে আর একটা চকলেটের লেয়ার, ওইগুলোও ভালো লাগে, ওইটা নিয়ে আসবি। ঠিক আছে, তুই আমার সাথে চল, মানে যা পারবি নিয়ে আয়। তো ঠিক আছে, তাহলে কিছু বলতে পারবি না, মানে চকলেট আনবি তাহলেই হবে। সে আনতে গেছে আইসক্রিম আনতে আনতে, আবার মাঝে আটকে গেছিলি কেন? আজকে আবার আনডেলিভার্ড দেখাচ্ছে। এটা দেখাচ্ছি তো? হ্যাঁ, কেন দেখাচ্ছে? আজকে আসেনি, আজকে তো আসেনি, তো আনডেলিভার্ড দেখাচ্ছে। তোর জন্যই তো হলো। যাক, আপাতত খাই। বাহ, ভালো এনেছিস, কি ভালো খেতে। ক্যাডবেরি আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে। ক্যাডবেরি কোম্পানির আইসক্রিম গুলো দারুণ টেস্টি হয়। আচ্ছা, এখানে এত ভিড় কিসের? হ্যাঁ, এখানে পুজো হচ্ছে ঠাকুরের কোনো, ওই জন্য এত ভিড়। দেখো, বাড়ির কাছে চলে এসেছি, এখান থেকে মুড়ি নেবো, এই লেফটেই পাওয়া যাবে ছোট দোকানটায়। যা তো নিয়ে আয়। যা না, আমি যাবো না। দেখো, একবারে 3টে মুড়ির প্যাকেট নিয়ে নিয়েছি। মুড়ি তো লাগেই, আর পেটের রুগীদের মুড়ি বেশি লাগে। চলো যাওয়া যাক বাড়ি। এই দেখো, পার্টিল থাকলে পরে বেশি দাঁড়াতে হয় না, ও এসে তাড়াতাড়ি খুলে দেয়। ও আন্টিও আছে। দেখো, বাড়ি চলে এসেছি, আর এই যে আমি 2টো মুড়ির প্যাকেট, একটা ব্যাগ সব নিয়েছি, অর্ক নিয়েছে বাকিগুলো। এরপরে চলো ওপরে যাওয়া যাক। আমি এগুলো সব নামিয়ে দিয়ে ওপরে ওকে একটুখানি আমার বন্যুর বাড়ি যাব, আমার বন্যুর সাথে দেখা করে আসবো। অর্ক একটু রেস্ট নেবে। আমি ওকেও বলছিলাম যেতে, কিন্তু ও বলছে আমি আর পারছি না। যাবি? বলছে টায়ার্ড লাগছে। সারাদিনের পরে ও আর পারে না বেচারা। এই হাটেও গেল, আমাকে একটু ঘুরিয়েও আনলো, অনেকদিন পর গাড়ি করে একটু চক্কর কেটে এসে বেশ ভাল লাগলো মনটা। এবারেও দেখো কুমড়োটা এনেছি, বেশ ভালো, এটা অর্কর চোখেই পড়েছে আজকে, দারুণ কুমড়োটা। আর দেখো, এই যে 1.25 কিলো মতো এঁচড় ছিল, নিয়ে এলাম, ঘরে চিংড়ি আছে বানাবো বলে। এঁচড়টা বেশ ভালো। যাই হোক, চলো আমি নিচে যাই আমার বন্যুর বাড়ি একবার, যদি ওরা আছে কিনা জানি না, একবার আধ ঘন্টা বসে চলে আসবো। हेलो, तुम लोगों के घर पे कोई आया है क्या? इतना सारा चप्पल। चलो, हाँ चलो शहरों चलो, बहुत दिन बाद देखा मुझे। चलो, और कहाँ है? अच्छा जी, नहाने गई है, बहुत टाइम लगेगा। हाँ चलो चलो चलो, अंदर चलो चलो। ये तुम्हारे साथ टीवी देख रहा था क्या? हम खेल रहे थे। अच्छा, হয়ে গেছে শ্যাডোর খেলাধুলো। ও বাইরে দেখছিল কে আছে, আরো কেউ এসছে কিনা। हाँ, खेलो तुम दोनों। नहीं जा रहा है लेने, क्यों? हो गया, नहीं जा रहा है, जा रहा है। सोचा जाओ नहीं जाओ मेरे लिए कोई बॉल तो लेके नहीं आएगा। अरे उषा ने वो मेरी तरफ देख के भूखते जा, तू लेके आ। अच्छा है, तुम्हारा बॉल तुम ही फेंको, तुम ही लेके आओ। দেখো, শ্রী একটু বেরোলো, দিয়ে এদিকে তো হারশালি বাথরুমে ঢুকেছে, চান করতে গেছে এত রাতে, যাই হোক গরমেতে। আর এখানে দেখো, এই আদর খেতে এসছে আমার কাছে, কি সুন্দর বসে বসে আদর খাচ্ছে, দেখেছো? ওই সামনে এটা বসছিল এতক্ষণ, দিয়ে এবার আদর খাওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য এখানে এসে বসেছে পাগলটা। দেখো কি সুন্দর আদর খাচ্ছে। দেখো চলে এসছে এর বাবা, এ উঠে একদম উঠে পড়েছে সোফার উপরে।
চলো বাই বাই শ্যাডো। চলো ও তো চলে এলো, আমি ওই জন্য চলে এলাম। ওদিকে হাসালি চান হয়ে গেছে, আমার পর্বতে বাথরুমে ঢুকেছে চান করতে। দেখি দেখো বাড়ি চলে আসছি, একটা মুড়ির প্যাকেট ঢেলে রাখি, কারণ রাত্রিবেলা একটু মুড়ি খাবো ভেবেছি। ছাতু দিয়ে ভাবছি খেয়ে নেবো একটু মুড়ি। আমি খাবার নিয়ে নিয়েছি, আমার ছাতু মুড়ি, এখানে শসা কাঁচা লঙ্কা আর একটু জল। চলো খেয়ে নি, খিদে পেয়েছে। দেখো বাইরে তো খেতে পাচ্ছি না, ওই জন্য অর্ক এই চকলেটটা এনেছিল কালকে, এইটা খাই। খুব ভালো খেতে চকলেটটা। চলো অর্ক গিয়ে শুয়ে পড়েছে, আমার চকলেট খাওয়া হয়ে গেছে, ওষুধও খেয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye bye. Enjoy your weekend. Bye.